নমস্কার। আজকে শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসে কিছু আলোচনা আমি করছি। তো এই শিক্ষক দিবস কি, কেন হয়, কার জন্মদিন, এই আলোচনাগুলো আমরা সব জায়গায় শুনি সাধারণত, এবং এই শিক্ষক দিবসটিকে আমরা পালনও করছি। কেউ কেক কাটতেছি, কোথাও অনুষ্ঠান হচ্ছে, কোথাও রাধাকৃষ্ণনের জন্মদিন, সেটা পালন করছি। যাই হোক, যে যেমনভাবে পারে এই শিক্ষক দিবসটাকে কিন্তু পালন করছে। তো আমি ছাত্রদের প্রতি আবেদন রেখে কিছু আলোচনা করব। এই যে শিক্ষক দিবসটাকে আমরা এইভাবে পালন করছি শিক্ষকদের প্রতি সম্মান জানানোর জন্য, কিন্তু আমরা যখনই স্কুলের গণ্ডি ছেড়ে বেরিয়ে যাই তখনই কিন্তু আমরা এই শিক্ষকদের প্রতি যে সম্মান, সেই সম্মানটা ধরে রাখতে পারি কি না সেটা কিন্তু সন্দেহের বিষয়। কারণ আমরা দেখি যে বর্তমান শিক্ষকদের প্রতি যে কিছু কিছু ছাত্রর যে আচরণ, অবশ্যই সব ছাত্র নয়, যেটা কিন্তু খুব দাগ কাটে, আমাদের সমাজে বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। আজকে অনলাইন মারফত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শিক্ষকদের প্রতি যে কিছু কিছু ছাত্রের আচরণ, শিক্ষককে জুতোর মালা পরিয়ে বাজারে ঘোরানো, এই রকম যে আচরণ ছাত্রদের, এই আচরণগুলো কিন্তু শিক্ষকদের প্রতি সম্মান জ্ঞাপন করা নয়। আমাদের মনে রাখতে হবে যে এই শিক্ষক দিবস যেমন পালন করছি তেমনভাবে সারা জীবন যাতে শিক্ষকদের প্রতি যে সম্মান বা গুরুজনদের প্রতি যে সম্মান, সেই শিক্ষা যাতে লাভ আমরা করতে পারি। যদি সেই শিক্ষা লাভ আমরা করতে না পারি তাহলে আজকে শিক্ষক দিবস পালন করার যে উদ্দেশ্য সেটা কিন্তু গুরুত্বহীন। আমাদের শিখতে হবে বড়দের সম্মান করা, আমাদের শিখতে হবে গুরুজনদের সম্মান করা। হয়তো কখনো কখনো গুরুজনদের সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তাদের সম্মান রেখেই আমাদের কিন্তু সেই উত্তর, তাদের মতপার্থক্যের যে উত্তর, সেটা কিন্তু আমরা দিতে পারি। আমরা দেখেছিলাম কুরুক্ষেত্রে অর্জুনও নিজের শিক্ষকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। নিজের শিক্ষককে তারা কূটনৈতিক আশ্রয় নিয়ে হত্যা করেছিল। যদিও শ্রীকৃষ্ণের কথায় কূটনৈতিক যে মানুষ অধর্মী তাকে কূটনৈতিকভাবে হত্যা করাটাও কিন্তু ধর্মের কাজ। তো যাই হোক, তারাও কিন্তু গুরুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু যখন যুদ্ধ করেছিল তখন কিন্তু গুরুর সামনে সম্মান কিন্তু অর্পণ করেই যুদ্ধ করেছিল, এবং গুরু বলেছিল যে তুমি যদি আমাকে পরাস্ত করতে পারো তবেই আমি বুঝবো যে আমার যোগ্য শিক্ষক মানে শিষ্য। তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, যেটা আমাদের সমাজে একটা খারাপ দিক। আমরা আজকে যদি আমার শিক্ষককে সম্মান জানাতে না পারি তাহলে আমার ছাত্র, আমার শিশু, সে কি আমাকে সম্মান জানাবে? এই যে চিন্তা শক্তি, এই চিন্তা আমাদের কিন্তু করতে হবে। যারা ছাত্রদের উদ্দেশ্যে বলি, যারা তোমরা আছো শিক্ষক দিবস পালন করছো, তোমরা যদি এই শিক্ষককে সম্মান সারা জীবন জানাতে না পারো, গুরুজনদের সম্মান জানাতে না পারো, তাহলে কিন্তু তোমাকেও, তোমার যে সন্তান বা তোমার পরবর্তী প্রজন্ম কিন্তু তোমাকেও সম্মান জানাবে না। তো সম্মান
দিলেই কিন্তু সম্মান পাওয়া যায়। আমরা যদি এখন সেই সম্মান জানানোর ব্যবহারটা, আচরণটা করি, তাহলে আমার যে সন্তান, আমার যে পরবর্তী প্রজন্ম, সে কিন্তু আমার দেখে সেটাই শিখবে যে গুরুজনদের সম্মান দিতে হয়। আবার যদি আমরা এই অসম্মান করার ভাবটা শিখি বা অসম্মান করার আচরণটা করি, তাহলে আমার যে পরবর্তী প্রজন্ম, তারাও কিন্তু সেই অসম্মান করার ভাবটাই গ্রহণ করবে। তার ফলে পরবর্তীকালে আমি যখন শিক্ষক হব, সেই আমার মতো শিক্ষককে সেও কিন্তু একদিন অসম্মান করতে পারে, এবং তার ফলস্বরূপ কিন্তু আমাকেই গুরুত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। তার দায় কিন্তু আমার নিজের। কারণ আমি যদি আমার গুরুজনকে সম্মান না করি, আমার শিষ্য, আমার ছাত্র, সেই আমাকে কীভাবে সম্মান করবে? এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাই প্রত্যেক ছাত্রের প্রতি আমার অনুরোধ, তোমরা শিক্ষককে যে আজকের দিনে যে সম্মানটা দিচ্ছ, এই সম্মানটা যাতে চিরদিন থাকে। কলেজে ঢুকে কেউ যাতে প্রিন্সিপালকে না বলে কানের গোড়ায় একটা দিব প্রিন্সিপালকে, এটা আমরা শুনেছিলাম আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল। এইগুলো কিন্তু অধঃপতন, এগুলো আমাদের সমাজের পক্ষে খুব ক্ষতিকর। তাই এই আচরণগুলো যাতে আমরা না করি, আমরা যাতে মানুষ হতে শিখি, সেই শিক্ষাটাই কিন্তু আসল শিক্ষা। কোনো পুঁথিবিদ্যা কিন্তু আসল শিক্ষা নয়। যদি বই পড়া বা তথ্য জানাই আসল শিক্ষা হতো, তাহলে সবচেয়ে বড় শিক্ষিত লাইব্রেরিটা হতো, বিবেকানন্দের কথা। তাই ভালো গুণগুলিকে যাতে আমরা আয়ত্ত করতে পারি, তাহলেই শিক্ষকদের প্রতি যে সম্মান, সেই সম্মান আমরা রপ্ত করতে পারব, এবং আমাদের শিক্ষক দিবস যে পালন, সেই পালনটা, তার যে গুরুত্ব, সেটা কিন্তু ধরে রাখতে পারব।